মজুরি বোর্ড নির্ধারিত সর্বনিম্ন মজুরি কাঠামোতে আছে হোটেল রেস্টুরেন্ট খাতের শ্রমিকরাও। 2017 সালে তাদের জন্য ৩,৭১০ টাকা মজুরি নির্ধারিত হয়, যা বর্তমান জীবনযাত্রায় হাস্যকর। তাই নবগঠিত বোর্ডের কাছে সর্বনিম্ন ১৫,০০০ টাকা মজুরি দাবি করেছেন শ্রমিকরা। রিয়া সেজানের প্রতিবেদন। দুপুরের আগেই খাবার সাজিয়ে প্রস্তুত সেগুনবাগিচার এই রেস্তোরাঁর শ্রমিকরা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। প্রাপ্তবয়স্ক ১৫ থেকে ২০ জন মেসিয়ার প্রত্যেকেরই কর্মঘণ্টা ১২ থেকে ১৫ ঘণ্টা। কিন্তু আশ্চর্যের বিষয়, রেস্তোরাঁর এই শ্রমিকদের অধিকাংশেরই বেতন মাসে ২৫০০ থেকে ৩,০০০ টাকা। নেই কোনো ওভারটাইমও। টিপস আর বকশিসের উপর ভর করেই নাকি তাদের এমন বেতন নির্ধারণ করা হয়েছে। আলাদা আউট ইনকাম আছে, সেই জন্য আমাদের এখানে বেতন খুবই কম। আমি যদি একদিন অসুস্থ থাকি বা ৫ দিন ছুটি থাকি, আমার ওই ৮০ টাকায় হাট যায়। হোটেল রেস্তোরাঁর সর্বোচ্চ স্কেলের বেতন বাবুর্চিদের জন্য, কিন্তু ৫ থেকে ৭টি চুলার মাত্রাতিরিক্ত তাপমাত্রা শরীরে যে ক্ষতি সাধন করছে সেই বিবেচনায় নেই কোনো চিকিৎসা ভাতা। আমরা কর্ম করি, মালিকের থেকে হয়তো আমাদের চাহিদা অনুযায়ী আমরা বেতন চাইনি। এই খাতে আছে শিশু শ্রমিকও। সাধারণত টেবিল মোছা, পানি দেয়া আর ধোয়া মোছার কাজে এই শ্রমিক নিয়োগ করা হয়। কত করে স্যালারি দিচ্ছে? ধরছে না কোনো মাস ফুললে দিবে। ২০১৭ সালে সবশেষ হিসেবে রেস্তোরাঁ খাতের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা আছে ৩,৭১০ টাকা, যা মজুরি বোর্ড নির্ধারিত সকল খাতের হিসেবে সর্বনিম্ন। শ্রমিক নেতারা বলছেন, মূল্যস্ফীতি আর জীবনমানের হিসেবেই নির্ধারণ করতে হবে শ্রমিকের মজুরি। আমরা যেহেতু যৌথ ফ্যামিলি হিসাব করে আমরা সরকারকে বলছিলাম মিনিমাম ২০,০০০ টাকা যদি দেয় তাহলে এই ফ্যামিলিটা কোনোভাবেই চলা যায়। তবে এই খাতের ব্যবসায়ীদের দাবি শুধু মজুরির হিসাবই বাস্তব চিত্র নয়। আমরা তো ১২,০০০ টাকার উপরে দিচ্ছি পার পার্সন, তো আমাদের ১৫,০০০ টাকার নিচে কোনো এমপ্লয়ি নাই, কিন্তু আপনি খালি টাকার হিসাবটা ধরছেন কেন? আমরা ৪ টাইম ৫ টাইম ফুড দেওয়া হয় এবং অ্যাকোমোডেশন থাকার জন্য ব্যবস্থা করে দেওয়া এবং তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করে দেওয়া। সম্প্রতি কয়েকটি রেস্টুরেন্ট পরিদর্শন করে মজুরি বোর্ডের চেয়ারম্যান বলছেন, এই খাতের শ্রমিকদের বেতন জীবন চালানোর উপযোগী নয়। এখানে আমরা ভিজিট করে পেয়েছি, এক্সেলেন্সও দেয় না, আবার আপনার সাপ্তাহিক ছুটিও নয়, আবার এদের কর্ম আওয়ারটাও বেশি। এখন এক পক্ষ আমি ইম্পোজ করলাম, চাপে দিলাম, শুধু বাস্তবায়ন করতে না পারে এবং তার হোটেল যদি বন্ধ হয়ে যায় তাহলে তো বেকারত্ব বেড়ে যাবে। উইন উইন বলবো, উইদিন সিচুয়েশন হওয়ার পরে আমরা এটা নির্ধারণ করি আর কি। আগামী মাসের প্রথম সপ্তাহে নির্ধারণ হবে হোটেল রেস্তোরাঁ খাতের নতুন সর্বনিম্ন মজুরি। এজন্য গঠিত বোর্ডের সাথে ইতিমধ্যেই কয়েক দফা বৈঠক শেষ করেছে মজুরি বোর্ড। রিয়া সেজান, ৭১, ঢাকা।